সিলেটে পরিবেশ বিপন্ন করে অবাধে চলছে পাথর ভাঙার কাজ। এ কাজে ব্যবহৃত কলের বিকট শব্দ ধুলার নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। শ্বাসকষ্ট, সর্দি সহ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের কোম্পানিগঞ্জে রাস্তার দুই পাশে বসেছে অজস্র পাথর ভাঙা কল। ভোলাগঞ্জ, জাফলং, জৈন্তাপুর, সিলেট সদর উপজেলায় রীতিমতো আতঙ্কের নাম পাথর ভাঙা কল। এর বিকট শব্দ প্রতিদিনই সহ্য করতে হচ্ছে স্থানীয়দের। সাথে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। শ্বাসকষ্ট, সর্দি সহ নানা রোগবালাই লেগেই আছে স্থানীয়দের। এই ধুলাবালি নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে। মাল সামানা রাখলে নতুন মাল, তারপর দেখা যায় পুরান হয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট, অনেকের জীবাণু রোগ হয়ে যায়। যারা ঘুরতে আসে পর্যটক, তারাও সুন্দরভাবে ঘুরতে পারে না, তৃপ্তি পায় না। ধুলাবালি তো চলন যায় না, সবাই তো নষ্ট করতেছি। বাচ্চা সমস্যা, সবেরই সমস্যা, বড় ছোট ঘরে ধরে কাপড় চুপড়ে। ছোট ছোট বাচ্চারা খাসিও, সর্দিও, দুলা নাকে মুখে আমায়। সম্প্রতি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান জাফলং পরিদর্শন করে অবৈধ পাথর ভাঙা কল বন্ধের নির্দেশ দেন। ভোলাগঞ্জের যে সাদা পাথরটা আছে, এই পাথরটা কোনোভাবে চুরি হয়ে এখানে আসে এবং ওই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এমন অবস্থায় পাথর ভাঙার জন্য আলাদা জোন তৈরির দাবি জানিয়েছেন মালিকরা। আমরা জোন চাচ্ছি অনেক আগে থেকে। আমরা বলেছি জোন করে দেন, আমরা নির্দিষ্ট জোনে যাবো। অথবা যে আমাদের ভোলাগঞ্জে যে এলাকা আছে সেখানে আমরা সাইনবোর্ড করে রেখেছি এই এলাকায় ক্রাশিং জোন করার জন্য। সিলেট জুড়ে অন্তত 1000 পাথর ভাঙা কল চালু রয়েছে। সেখানে কাজ করে প্রায় লক্ষাধিক শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক।